আসসালামু আলাইকুম। গেট রেডি উইথ মি করব একটা আপনাদের সাথে। তো আমি শাড়ি-টাড়ি পরে নিয়েছি। আমাকে দেখেই বোঝা যাচ্ছে আমি একটু সিক। এখন এই সিক চেহারাটাকে কিভাবে আমরা ঠিক করব? তো আমি অনেকদিন পর একটা গেট রেডি উইথ মি করতেছি। আমি একটা লাইভ আছে আজকে। তো লাইভের জন্য রেডি হব। তো আপনারা চাইলে এখানে আমি অনেক টিপস অ্যান্ড ট্রিকস শেয়ার করব। তো এখানে ফার্স্ট হচ্ছে স্কিনটাকে খুব ভালো করে প্রিপেয়ার করে নিতে হবে। আর আমাদের সব প্রোডাক্ট খুব অল্প অল্প করে ইউজ করতে হবে। ফাউন্ডেশনও খুব কম। আর আমরা লিকুইড ব্লাশ এখন স্কিপ করব, যেহেতু এখন সামার চলে আসছে, এখন আর লিকুইড ব্লাশ আমরা অ্যাপ্লাই করব না। তো আজকে আমি একটা টিন্ট অ্যাপ্লাই করতেছি। টিন্টটা হবে কি, এটা তাড়াতাড়ি হচ্ছে ড্রাইও হয়ে যায়, ব্লেন্ডও করা যায় ইজিলি, এবং আপনার ন্যাচারাল একটা গ্লো দেয়। তারপরে হচ্ছে টিনটা যদি একটু বেশি হয়ে যায়, তো তখন হচ্ছে আমরা কনসিলার দিয়ে এটাকে সুন্দরভাবে কভার আপ করে নিব। দেন এটা ভালো করে পাউডার দিয়ে সেট করে নিব। আমরা এখন চেষ্টা করব একটু যেই পাউডারগুলোতে একটু সোয়েটটাকে ভালো কন্ট্রোল করলে ওই টাইপের পাউডারটা আমরা ইউজ করব। তো দেন আমরা একটু কন্ট্রোলিং করে নেবো, যেহেতু আমি একটু ছবি টবি তুলবো, ছবিতে যেন একটু শার্প লাগে সেজন্য একটু কন্ট্রোলিং করে নিচ্ছি। আর আমরা যেন এটা স্কিপ করতে পারি, এটা রেগুলার মেকআপের জন্য কন্ট্রোলিং নট নেসেসারি আমার কাছে মনে হয়। আমি একটু ফ্রেশ থাকতে পছন্দ করি, মানে চাব্বি হোক আর স্লিম হোক, এটা তো সবার একটা ন্যাচারাল ব্যাপার আমার কাছে মনে হয়। তো হাইলাইটার একটু দিচ্ছি, যেহেতু আমার এইটা রাতের বেলা, তো দিনের বেলা হাইলাইটারটা স্কিপ করবেন আপনারা। তো আরেকটা টিপস হচ্ছে একটা ভালো শ্যাডো দিয়ে, মানে যে কোনো একটা কালার, ডার্ক কালার হতে পারে বা একটু মফ টাইপের কালার দিয়ে আপনারা পুরো অল ওভার চোখে এটাকে ছড়িয়ে দিয়ে, আর যখন আপনি শিমার টাইপের কিছু অ্যাপ্লাই করবেন সেটা অবশ্যই ড্যাবিং মোশনে করবেন, ঘষে ঘষে স্প্রেড করবেন না, এতে চোখে একটু হার্ম হয় বা শ্যাডোটা একটু ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আরেকটা টিপস দিই, সেটা হচ্ছে যখন আমরা লিপ লাইনার অ্যাপ্লাই করব, তো লিপ লাইনারটা দেওয়ার পরে আমরা এটাও হাত দিয়ে আঙ্গুলতে আস্তে করে স্প্রেড করে নিব। এটা খুব ইভেন টোন লাগে বা একটা কালারটাও একটা ফিনিশিং আসে। তারপর আমরা লিপস্টিক বেশি পরিমাণে না দিয়ে খুব ডট 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 করে দিলে আমাদের কালারের পিগমেন্টটা প্রথমে লাইট হয়, তখন যদি মনে হয় যে একটু বাড়ানো দরকার তখন আমরা একটু বাড়িয়ে নিব। এই যে দেখেন, আমার মেকআপের আগে আমাকে কতটা সিক লাগছিল, এখন আমি একটু হালকা মেকআপ করে নিজেকে রেডি করে নিয়েছি, আমাকে এখন কিন্তু অতটা সিক লাগছে না। তো এটাই হচ্ছে মেয়েদের ব্যাপার, মেয়েরা হচ্ছে চাইলে একটু পরিপাটি হয়ে হয়ে গেলেই তাদেরকে অনেক সুন্দর লাগে। আল্লাহ তাআলা তাদেরকে সুন্দর করেই বানাইছে। আর আমাদের কাজের জন্য আমাদের একটু রেডিও হতে হয়, কিছু করার নেই। এই তো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর মাশাআল্লাহও বলবেন, কারণ আমি খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে যাই, আমার খুব নজর লাগে। এখানে আমার মেকআপটা খুবই ন্যাচারাল লাগতেছে, কারণ আমি খুব কম প্রোডাক্ট ইউজ করেছি। তো এই হচ্ছে আমার পুরো শাড়িটা, অল ওভার লুকটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কোন মেকআপটা আপনাদের বেশি ভালো লাগে, সিম্পল এই মেকআপটা নিয়ে আপনারা চাইলে দাওয়াতও অ্যাটেন্ড করতে পারবেন, চাইলে এরকমই একটা মেকওভার। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।